वेस्ट कलाबारिया ग्राम पंचायत विवेकानंद क्लाबनि लुवाजी मुंबाई ओएनजीसी ऑल इंडिया एसटी एससी एमप्लॉइज वेलफेयर एसोसिएशननि चाइटक मुंबाई कम्बल बागजाखा काशा पान्दानि बिसिंति कक्ति सल दीपर दामचिसा ते सती थामचि जराव बिलोनिया बखासनि बिसिं खबजंनाय जिरतली विवेकानंद क्लाबनि खलाव चादिकथार मुसंगै अ पान्दानो चेंगि रुफाइका वेस्ट कलाबारिया ग्राम पंचायतनि प्रधान दीप्ति सरकार दास उपप्रधान नारायण दास ते विवेकानंद क्लाबनि कासको आशुतोष देवनाथन खबै हाबा पाइजाक इंस्पेक्टर हारादन दास ते ओएनजीसी रिजियोनाल तांगफां ते ब्रांच तांगफां जयदीप साहान खबै ओएनजीसी नि जुदा जुदा आदंग्र ওয়েস্ট কলাছাড়িয়া পঞ্চায়েতের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তার জন্য আমরা অনেকটা গর্ববোধ করছি। এখানে আজকে যে প্রোগ্রাম হচ্ছে আমাদের ওএনজিসির সিএসআর মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে আমরা ওএনজিসি যা কাজ করি সারা বছর তার থেকে আমরা যা প্রফিট করি সেই প্রফিটের একটা অংশ আমরা সমাজকে আবার ফিরিয়ে দিই এই উদ্যোগে। তাতে সারা ভারতবর্ষে আমাদের প্রায় বিভিন্ন স্কিমে 800 কোটি টাকার মতো আমাদের খরচা হয়। তার থেকে একটা সামান্য পার্সেন্টেজ আমরা যেহেতু এখানে ত্রিপুরার ভূগর্ভ থেকে আমরা তেল এবং গ্যাস উৎপন্ন করি, তার থেকে আমাদের যা লাভাংশ হয় তারও একটা পার্সেন্টেজ এভাবে আমরা বিভিন্ন স্কিমে কম্বল বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর আমরা স্বাস্থ্য শিবির এবং আরো বিভিন্ন ধরনের স্কিমে আমরা ব্যয় করে থাকি। তার মধ্যে একটি বিশেষ কাজ হলো আমাদের কম্পোনেন্ট প্ল্যান, যেটা শুধু এসসি এসটি লোকেদের জন্যই আমরা করে থাকি এবং সেটা অ্যাসোসিয়েশন মানে আমাদের যে অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া এসসি এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা সারা বছর করে থাকি। তা থেকে আমরা লাইভলিহুড জেনারেট করি। আমি এই কথাগুলো কেন বলছি, এখানের এই ছেলে দিলীপ দা যার উদ্যোগে আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং দিলীপ দার সাথে আপনারা যোগাযোগ রাখবেন যাতে করে এই এলাকার যদি কোনো গরিব মেহনতি মানুষ থাকে যাকে একটা রিক্সা দিলে একটা সেলাই মেশিন দিলে হয়তো বা 2 টাকা উপার্জন করে সে জীবিকা নির্বাহ করতে পারবে। সবাইকে তো আর চাকরি দেওয়া বা এইগুলা জোগাড় করা এত সহজ ব্যাপার নয়। আমরা আলাদা আলাদা ভাবে আলাদা, কেউ দোকান করি, কেউ রিক্সা চালায়, কেউ সেলাই মেশিন দিয়ে নিজেদের পেট চালায় বা জীবিকা নির্বাহ করি। আপনারা দিলীপদার সাথে যোগাযোগ রাখবেন। তো এখানে প্রত্যেকটা গ্রামে পৌঁছতে পারবো না, এখানেরই ছেলে দিলীপদাকে বিভিন্ন ভাবে দিলীপদার পরিচিতি আছে। দিলীপদা একজন ভালো নাগরিক, দিলীপদা একজন ভালো মানুষ এবং নিয়ে যেতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা সমাজ বিকশিত সমাজ হয়ে উঠবে। আজকে আমি এখানে এসে খুব আনন্দিত যে আমাদেরই একজন দিদি যিনি এই পঞ্চায়েতের দায়ভার নিয়ে নিচ্ছেন। মহিলারা দেখবেন যদি কোনো সংসার চালায়, মহিলারা যদি কোনো ঘর চালায়, সেই ঘরে কোনো সময় ক্রাইসিস হয় না। তো আমার মনে হয় মহিলাদের উন্নতি, মহিলাদের প্রগতি এবং মহিলাদের শিক্ষা সেটা আমাদের প্রধান লক্ষ্য হওয়া দরকার। আজকে এখানে এতজন মহিলা দেখে আমি খুব আপ্লুত এবং খুশি এবং আমি চাইবো আপনারা সমাজ তখনই বিকশিত হবে যেই সমাজে মহিলারা সুরক্ষিত থাকবে, যেই সমাজে মহিলারা শিক্ষিত থাকবে, যেই সমাজে মহিলারা উপার্জন করবে। এই বার্তাটা আমাদের। আজকে দিলীপদা এই এলাকা থেকে শিক্ষিত হয়ে গেছেন, আজকে দিলীপদা একটা ভালো মাইনে ওএনজিসি থেকে পাচ্ছেন। আপনাদের ঘরে যে ছোট বাচ্চারা আছে, আপনারা যাই করুন না কেন, আপনাদের যাই উপার্জন করুন না কেন, প্রত্যেকটা উপার্জনের প্রত্যেকটা পয়সা থেকে যাতে কিছু একটা পয়সা হলেও আপনারা এডুকেশনে খরচা করেন। ঘরে যদি একদিন মাছ ভাত আমরা নাও খাই তাও চলবে, কিন্তু ছেলে মেয়ের খাতা কলম যাতে আমরা কিনে দিতে পারি সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে, সেই লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের যারা এসসি এসটি ভাই বোনেরা আছে, আমাদের প্রত্যেকের ঘরে আমরা যদি প্রত্যেকের সন্তানগুলাকে আমরা যদি শিক্ষিত করে তুলতে পারি তাহলে আগামী দিনে এই ধরনের প্রোগ্রামের প্রয়োজনীয়তাটা অনেকটা কমে যাবে।